নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি করব আলু স্যান্ডউইচ। এবার কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি চলো। এই যে 6 পিস রুটি আছে, পিস রুটি, তারপরে 200 আলু আছে, একটা গাজর, যে গোলমরিচ গুঁড়ি আছে, আর অল্প লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, আর 3 পাতা সস, আর অল্প ধনে পাতা, অল্প সরিষা তেল, আর বাটার আছে, আর জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া। এবার এতে আলুতে কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি। এবার আলুতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিচ্ছি। এবার গোলমরিচ একটু পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। তারপরে ধনে পাতা পরিমাণ মতন, একটু পরিমাণ মতন সরিষা তেল, তারপরে এই গাজর চূড়াটা দিয়ে দিচ্ছি। এই গাজর ধনে পাতা সব রকম দিলে আলুর সাথে খেতে ভালো লাগবে। তারপরে দেখো এই গাজর চূড়া হয়ে গেছে। এবারে অল্প জিরা গুঁড়া, অল্প গরম মশলা, দেখো গাজর চূড়াটা হয়ে গেছে। একটা গাজর চূড়া দিয়ে দিচ্ছি। এবারে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কাশ্মীরি লঙ্কা দেওয়ার পরে সুন্দর করে আমি হাতে আলুটা মাখিয়ে নেবো। আলুটা আমি প্রেসার কুকারে সিটি মেরে দিচ্ছি, হালকা গরম আছে। আলুটা বেশ সুন্দর করে মাখনের মতন মাখিয়ে নেবো। আলুটা কিন্তু একটু গোটা গোটা থাকবে না, কিন্তু রুটির সাথে দিতে হলে সুন্দর করে মাখিয়ে দিতে হবে। এবার আমি হাতে মাখিয়ে দিচ্ছি, গরম আছে তো। হ্যাঁ, একবার ঠান্ডা করে আলুটা মাখাবে না, হালকা গরম থাকবে আলুটা মাখাবে, খেতেও খুব সুন্দর লাগবে। এতে কিন্তু পেঁয়াজ দেয়, আমাদের কিন্তু নিরামিষ বলে আমাদের এইখানে পেঁয়াজটা বাদ দিয়ে সব রকম দিয়েছি। যারা বাড়িতে এই রেসিপিটা করবে কিন্তু পেঁয়াজ দিবে, আমি কিন্তু আমাদের নিরামিষ বলে আমি পেঁয়াজটা দিইনি, আর সব দিয়েছি। দেখো আলুটা খুব সুন্দর মাখা হয়ে গেছে। একবারে কিন্তু গোটা গোটা থাকবে না, আলুটা সুন্দর করে মাখানোর মতো মাখিয়ে দিতে হবে। এইবারে রুটিগুলো আমি দেখো সস মাখিয়ে দিচ্ছি, একটু অল্প অল্প সস নিয়ে এইভাবে রুটিগুলো মাখিয়ে দিতে হবে। সুন্দর করে পুরো রুটিটা মেকআপ করে দিতে হবে, কেন এর ভিতরে আলু দেওয়া হবে, আলু মাখা। এইভাবে আমি সবগুলো রুটি মাখিয়ে নেবো। এইভাবে আমি সবগুলো রুটি মাখিয়ে দিচ্ছি। এই সসটা দিয়ে মাখিয়ে দিলে এর ভিতরে আলুটা দিলে খেতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, এবারে আলুগুলো আমি একটু কম কম আলু মাখা তুলবে। হ্যাঁ, স্টিলের চামচ দিয়ে করবে খুব সুন্দর করে। হ্যাঁ, হাত লাগবে না। পুরোটা আলু ভরিয়ে দিবে, সসটা পুরোটা মাখা আছে, আলুটা পুরোটা ভরিয়ে দিবে। বেশি দিতে হবে না, একটু মিডিল দেখে দিবে। এইভাবে আলুটাকে এইভাবে আমি সবগুলো করে নেব। কি সুন্দর হয়েছে দেখো। কি
সুন্দর হয়েছে দেখো। এইভাবে আমি সবগুলো করে দিচ্ছি। দেখো এইভাবে খুব সুন্দর করে আমি তিনটে দিয়ে দিচ্ছি আলু মাখা। এইবারে আর যে তিনটে রুটি পিস আছে সসটা আমি কিন্তু মাখিয়ে নেবো খুব সুন্দর করে। সসটা মাখিয়ে দিয়ে এই যে তিনটে সস মাখাচ্ছি, এই রুটিটা এটা কম দিলে চলবে। দেখো এইভাবে আমার সস মাখা হয়ে গেছে। আমি এইভাবে বুসকি নিচ্ছি, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, যেদিকে যেটা মুখ আছে এর মুখ কিন্তু এই মুখটা এই দিকে আছে, এই দিকে বুসকিতে হবে। এবার কি সুন্দর হয়েছে দেখো। এবার দেখিয়ে দিচ্ছি চলো ওইখানে। দেখো গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, আমি কড়াটা বুসকি দিচ্ছি। আর আর এই যে বাটার নিয়ে দিচ্ছি অল্প করে। বাটারটা দিয়ে দিচ্ছি। এবার বাটারটাকে আমি সুন্দর করে করার পরে আমি সব এবার গ্যাসটা একটু কমিয়ে রাখবো। আর এগুলো কি সুন্দর হচ্ছে, আমি এক পিস ভেজে দিচ্ছি বাটার দিয়ে। এই উপরে একটু বাটার লাগিয়ে দিতে হবে, উপরে একটু বাটার লাগিয়ে দিলে ভালো লাগবে। একটু হালকা হালকা ভেজে নেবো লাল করে খুব সুন্দর করে। গ্যাস কমিয়ে রাখছি, আমি একটু অল্প অল্প বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে আমি এইটা উঠিয়ে দিচ্ছি হালকা লাল করে। খুব সুন্দর হয়েছে কালারটা। হালকা আঁচে ভাজতে হবে, একটু মচমচে করে, রুটিটা মচমচে হয়ে যাবে। হালকা আঁচে ভাজতে হবে, সুন্দর লাল হয়ে যাবে। কি সুন্দর হয়েছে দেখো। দেখো খুব সুন্দর হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। হ্যাঁ, এইভাবে আমি আরেকটু অল্প বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে আমি এইভাবে বাটার দেওয়ার পরে আমি আবার এক পিস দিয়ে দিচ্ছি। হালকা গ্যাসটা কমিয়ে রাখবে। আমি কিন্তু আবার উল্টাবো, অল্প বাটার দিয়ে দিচ্ছি উপরে। একটু বাটারটা উপরে দিয়ে দিবে যখন উল্টাবে। এইভাবে বাটারটা দিয়ে মেলে দিবে, তারপরে উল্টাবে। সুন্দর হালকা আঁচে ভাজবে, খুব সুন্দর হয়ে যাবে। কি সুন্দর হচ্ছে দেখো। হ্যাঁ, রুটিটাকে এইভাবে ঘুরিয়ে দিবে, বাটারটা আছে। খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এ খাবার পাবে না। বাড়িতে বানাবে, পেঁয়াজ দিবে। আমার নিরামিষের উপরে হচ্ছে। দেখো কিন্তু এই রুটিটা হয়ে গেছে খুব সুন্দর। কালারটা হয়েছে দেখো। এইবারে গ্যাস কমা আছে, আমি আবার একটু অল্প বাটার দিয়ে দিচ্ছি।
এই বাটারটা দেওয়ার পরে আমি আবার এক পিস দিয়ে দিচ্ছি। কম আঁচে ভাজবে বাটার দেওয়ার পরে, তবে কি যে এই কালারটা আসবে। দেখো এইভাবে সবগুলো আমার হয়ে গেছে। আমি ওইখানে দেখিয়ে দিচ্ছি, চলো আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে সবগুলো হয়ে গেছে, আমি ওইখানে দেখিয়ে দিচ্ছি, চলো। কালারটা খুব সুন্দর হয়েছে। আলুর স্যান্ডউইচটা এখানে কমপ্লিট হলো। ভালো যদি লাগবে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আগামীকাল দেখা হচ্ছে, সবাই ভালো থাকো।